নমস্কার বন্ধুরা, আমি সূর্য আগরওয়াল। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সন। বন্ধুরা, অ্যাডেনিয়াম খুব ভালো গাছ, খুব সুন্দর, প্রচুর ফুল ধরে। এটার আরেকটা নাম হচ্ছে ডেজার্ট রোজ। এখন যেটা কাজ করবেন, এটা মার্চ মাসে করা উচিত যদি আপনি প্রচুর ফুল পেতে চান। আমার একটু দেরি হয়ে গেছে। এখন কিন্তু এই সময়টা আপনাকে প্রুনিং করে দিতে হবে আপনাকে প্রপার প্রুনিং করে আপনাকে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার জন্য কি কি মাটি দেবেন সেটাও আমি দেখাচ্ছি, কি কি সার দেবেন। এর আগে দেখুন গাছগুলোর যে চেহারা, এর মধ্যে প্রচুর সিঙ্গেল পেটাল আর ডাবল পেটাল আছে। প্রথমে আমি আপনাকে বলবো, যখনই আপনি প্রুনিং করবেন আপনি শার্প কাটার নেবেন। এখানে দেখুন কিছু ফল ধরে আছে, আমার কিছু কিছু গাছে ফল ধরে আছে, সেগুলোতে এখন বীজ হবে। এই বীজগুলো আমরা কালেক্ট করে নেবো। মোটামুটি দেখুন এখানেও আরেকটা ফল আমি আপনাকে দেখাচ্ছি এখানে কাছ থেকে। এই ফলটা আরেকটু বড় হবে। এখানে দেখুন আরেকটা ফলটা আছে, দেখছেন, এটা আরেকটু বড় হবে। প্রায় মাসখানেক পরে আরেকটু বড় হওয়ার পরে শুকোলে আমরা এখান থেকে বীজ কালেক্ট করে আমরা চারা করতে পারবো। এখানে দেখুন আমার অনেকগুলো অ্যাডেনিয়াম গ্রাফটেড ডাবল ভ্যারাইটি রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম আছে। আর এখানে আমি দেখাবো আপনাকে কি কি মাটি কিভাবে চেঞ্জ করবেন, কি কি সার দেবেন, মাটিতে কি পরিমাণে দেবেন সেটাও আপনি দেখাবো। তার আগে আমি একটাকে প্রুনিং করে দিই। এখানে মোটামুটি 6 ইঞ্চি উপর থেকে, গোড়া থেকে 6 ইঞ্চি রেখে মোটামুটি উপর থেকে কাটবেন এবার শার্প কাটার দিয়ে। আর একটা ডালের চেয়ে আরেকটা ডালের উপরে মোটামুটি 1 ইঞ্চির গ্যাপ থাকবে। মোটামুটি একটু ছোট বড় করবেন যাতে প্রচুর পরিমাণে শাখা বেরোয় আর পুরো ঝোপালো হয়ে যায় গাছটা। এখানে দেখুন আমি কেটে নিচ্ছি। শার্প কাটার দিয়ে কাটবেন। যদি থেতলে যায় তাহলে ওখান থেকে ডাইব্যাক হওয়ার প্রবলেম আছে। সাইডের ব্রাঞ্চগুলো ছেটে দেবেন যাতে, কেননা সাইডের ব্রাঞ্চ থেকে ফুল আসবে না, ফুল আসলেও ভালো হবে না। এই জন্য আমি আপনাকে দেখাচ্ছি। এবার আমি আপনাকে এটা রিপোর্ট করে দেখাবো। রিপোর্ট করলে মাটি কিভাবে চেঞ্জ করবেন, কি কি থাকবে মাটিতে, আর এর মধ্যে কি কি সার দিচ্ছি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সারগুলো কালেক্ট করে রেখেছি। এখানে একটা গামলায় প্রথমে কি করব, পুরনো মাটিটা নিয়ে পুরনো মাটিটা বের করে দেবো আমি। আপনি চাইলে পুরনো মাটি বের করে ওটাকে 3-4 দিন শুকনো করে সেই মাটিটাও ব্যবহার করতে পারেন। নয়তো ভালো হবে যদি আপনি ফ্রেশ মাটি নেন। আমি পুরনো মাটিটা সরিয়ে দেখাচ্ছি। এর যে কডেক্সটা এর সৌন্দর্যের জন্য খুব প্রয়োজন। তো এই কডেক্সটাও আমি একটু যখন নিচের থেকে কডেক্সটা একটু উপরে করে বসাবো যাতে পুরো কডেক্সটা দেখা যায়। দেখুন এখান থেকে আমরা মাটিটা সরিয়ে নিচ্ছি ভালো করে। এখান থেকে এক এক করে পরিষ্কার করে মাটিটা, আর যত পচা ডাল বা শাখা থাকবে বা শেকড় থাকবে এই শেকড়গুলোকে আপনারা সরিয়ে দেবেন যদি পচে যায় শেকড়। আর উপরের দিকের শেকড়গুলো আমরা একটু ছেটে দেবো। আর নিচের দিকের শেকড়গুলো থাকবে। এখানে বসানোর টেকনিকটা আপনি দেখে নিন কীভাবে বসাতে হবে। এখানে কি করে উপরের দিকে যে শেকড়গুলো আছে এগুলোকে ছেটে দিচ্ছি আমরা। এগুলো শার্প কাটার দিয়ে একটু পরিষ্কার করে নেবেন। আর যেখানে যেখানে শেকড় কাটা হয়েছে সেখানে একটু ফাঙ্গিসাইডের দ্রবণ মেশাতে হবে। সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনি ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। এই যে দেখুন এখান থেকে আমরা ছেটে নিয়েছি, পরিষ্কার করে নিচ্ছি। এরপরে এটাকে রিপোর্ট করব। রিপোর্ট করার আগে আপনি একটু মাটি তৈরি করাটা দেখিয়ে দিচ্ছি কীভাবে মাটিটা তৈরি করবেন। প্রথমে কি করবেন, ফ্রেশ মাটি নেবেন, কিছু বাগানের মাটি নেবেন, যে কোনো তাজা শুকনো মাটি নেবেন। মাটি নিয়ে তার মধ্যে কি কি মেশাচ্ছি আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এটা শুকনো মাটি, আর এর মধ্যে মেশাচ্ছি কিছু পরিমাণে ভার্মি কম্পোস্ট। মোটামুটি 2টো গামলার মতো উপযোগী আমি মাটি তৈরি করছি এখানে। ভার্মি কম্পোস্ট মিশিয়েও মোটামুটি 2-3 মুঠ আমি এখানে ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। ভার্মি কম্পোস্ট দেওয়ার পরে এখানে আমি মেশাবো কিছুটা পরিমাণে সর্ষের খোল। এখানে দেখুন সর্ষের খোল আমি মিশিয়ে নিলাম। প্রায় 1 মুঠো আমি সর্ষের খোল দিয়েছি। আর এখানে মেশাবেন প্রায় 20 গ্রামের মতো ডিএপি। এটা কেমিক্যাল ফার্টিলাইজার, রাসায়নিকের দোকানে পাওয়া যায়, মোটামুটি যেগুলো এগ্রিকালচার শপ সেটাতে পাওয়া যাবে। আর মেশাবো 50 গ্রামের মতো আমি বোন মিল বা হাড় গুঁড়ো। এটা মেশাচ্ছি 50 গ্রামের মতো। আর তার সঙ্গে মেশাচ্ছি আমি মিক্সচার ফার্টিলাইজার। এটা মিক্সচার ফার্টিলাইজার আপনার প্রচুর ফুল আর্মে, এর মধ্যে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস আছে। আর তার সঙ্গে এনপিকেও আছে। আর তার সঙ্গে প্রচুর পরিমাণে ইনস্ট্যান্ট ফুল আনার জন্য আমি দেব সালফেট অফ পটাশ। এটা 0050 এনপিকে 0050, এটা মোটামুটি দিয়ে দেবো 10 গ্রামের মতো। 2টো টবের জন্য মোটামুটি 10 গ্রামের মতো দেবো। সালফেট অফ পটাশ যদি না থাকে মিউরেট অফ পটাশ, যেটাকে আমরা লাল পটাশ বলি, সেটা দিলেও হবে। এটা দেখুন এই কটা জিনিস আমি মোটামুটি মিশিয়ে নিয়েছি। আর এরপরে চাইলে এর মধ্যে মোটা বালি দিয়ে নিতে পারেন, বা আপনার সিন্ডারের গুঁড়ো দিলে আরও ভালো হবে, বা ইটের সুরকিও দিতে পারেন। আমার কাছে এগুলো নেই, তো সেই জন্য আমি এখন এগুলো দিচ্ছি না। এবার মাটিটাকে ভালো করে মিক্স করে নিন। এখান থেকে আরেকটা গাছের আমি প্রুনিং করে দিচ্ছি। প্রুনিং করে এই যে দেখুন শাখাটা কীভাবে ছাঁটবেন।
একটা ছোট একটা বড়, সাইডের ব্রাঞ্চগুলো সব আমি কেটে নিচ্ছি। এরপরে মাটিটা বের করে মাটিটা আলগা করে সেখান থেকে বের করে নেব। আর পরে ফ্রেশ মাটি দিয়ে এটাকে আমি রিপোর্ট করব এই টবে। টব যখন চেঞ্জ করবেন, নতুন টব নিলে সেটাকে 3-4 দিন রোদে শুকিয়ে নিলে খুব ভালো হবে, কারণ ওটাতে ফাঙ্গাসের প্রকোপ কম হবে। এবার দেখুন এই যে পুরো উপরের কডেক্সটাকে একদম উপর করে বসা, মানে গোটা কডেক্সটা যাতে দেখা যায় সেই হিসাবে আমি এটাকে রিপোর্ট করব। এবার দেখুন এই টবে নিয়েছি, টবের মধ্যে কিছুটা মাটি ভরে নেবেন, আর নিচের যে ফুটোটা আছে সেটা একটা গামলার টুকরো দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে মাটিটা বেরিয়ে না আসে। এবার আমরা একটু ভরে নেব, কিছুটা ভরবো, প্রায় অর্ধেকের মতো ভরবো, অর্ধেকের মতো ভরে নেব এটাতে। অর্ধেক ভরে নিয়ে এই যে কীভাবে বসাবেন গাছটাকে দেখে নিন একটু। আপনি দেখে নিন, একটু হাইট করে নিচ্ছি আমরা, একটু হাইট করে নিয়ে এরপরে এটাকে বসাবো যাতে পুরো কডেক্সটা মোটামুটি দেখা যায়। এবার দেখুন বসিয়ে সাইড থেকে আপনারা মাটি দিয়ে ভরে নেবেন, যে মাটির মিক্সচারটা আমরা বানিয়েছি সেই মাটির মিক্সচারটা দিয়ে এটাকে ভরে নেব। আপনি যতখানি কডেক্স উপরে দেখাতে চান সেইটুকু কডেক্স উপরে রেখে বাদবাকিটা আপনি মাটি দিয়ে ভরে নেবেন। এবার দেখুন আরেকটা বসাচ্ছি, এর অনেকগুলো কডেক্স আছে, দেখুন সুন্দর সাইড থেকে বেরিয়েছে, এটার লুকটা খুব সুন্দর হবে। এইভাবে দেখুন আমরা একটা বসিয়ে নিচ্ছি, আর বসিয়ে নিয়ে এটাকে ফাঙ্গিসাইডের একটা দ্রবণ দেব এখানে সামান্য পরিমাণে দিয়ে, যাতে যেখানে শেকড়গুলো কেটেছি বা টপটা কেটেছি সেখানে যাতে একটা ফাঙ্গিসাইডের দ্রবণ লেগে যায়, যাতে ডাইব্যাকের প্রবলেম বা রুট রটের প্রবলেম বা ফাঙ্গাসের অ্যাটাকের প্রবলেমটা না থাকে। এই দেখুন একটু গাছটাকে উঁচু করে নিচ্ছি। এবার এটাকে বসানোটা কমপ্লিট হয়েছে। এরপর আমরা কি করব, এটাতে একটা ফাঙ্গিসাইডের দ্রবণ দেবো। ফাঙ্গিসাইডের দ্রবণ আমার কাছে সাফ ফাঙ্গিসাইড আছে, আপনার কাছে সাফ হোক, ব্যাবিস্টিন হোক বা অন্য কোনো কপার অক্সিক্লোরাইড হোক, সেটা দিলেও হবে। এটা দেখুন সাফ ফাঙ্গিসাইড, এটা নিচ্ছি 2 গ্রাম প্রতি লিটারে। এই যে চামচটা প্রায় 5 গ্রামের, এর মধ্যে প্রায় 2.5 লিটার জলের মধ্যে প্রায় 5 গ্রাম আমি এখানে ফাঙ্গিসাইড দিচ্ছি। এটা ভালো করে ঝাঁকিয়ে নেবেন। ভালো করে ঝাঁকিয়ে নেওয়ার পরে হালকা পরিমাণে, অল্পটুকু পরিমাণে দেব, যাতে যেখানে যেখানে কাটটা হয়েছে, যেখানে যেখানে কেটেছি সেখানে যাতে এই জলটা ফাঙ্গিসাইডের দ্রবণের মিক্সচারটা এখানে চলে যায়। এরপরে জল এখন আমরা দেবো না, 3 থেকে 4 দিন পরে জল দেবো। তার মাঝখানে কী করবো, যেখানে যে কেটেছি সেখানে একটা ব্রাশ দিয়ে একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবেন, কপার অক্সিক্লোরাইড বা সাফ ফাঙ্গিসাইড দিয়ে দেখে। আমার কাছে এই সময় ব্রাশ নিয়ে হাত দিয়ে দেখাচ্ছি, এটা মাইল্ড পয়জন, সুতরাং হাত দিয়ে না করাই ভালো। আপনারা ব্রাশ দিয়ে এটাকে ভালো মতো ফাঙ্গিসাইড এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এটাকে এমনি রোদের মধ্যে, ওপেন রোদের মধ্যে রেখে দেবেন মোটামুটি 3 থেকে 4 দিন। যখন মাটিটা পুরো শুকিয়ে যাবে তখন আপনারা চাইলে পুরো মাত্রায় জল দিতে পারেন। আর কিছুদিন পরে, 15 দিন পরে এখান থেকে সব ব্রাঞ্চগুলো বেরোবে, আর তারপরে নতুন নতুন ফুলের কুঁড়ি দেখতে পারবেন, আর প্রচুর পরিমাণে ফুল ধরবে। আর এইটাই ট্রিটমেন্ট আপনার মোটামুটি অক্টোবর অবধি রেগুলার এখানে ফুল আসতে থাকবে। আর আপনাকে খুব বেশি কিছু করার দরকার নেই, এভাবেই রেখে দিন। আর এটাতে জলের কম প্রয়োজন হয়, 3 থেকে 4 দিনে একবার যদি জল দেন মোটামুটি, তাহলে কিন্তু আর জল দিতে হবে না। এই যে ভিডিওটা দেখালাম, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।